সেদিনে আমি আর মা এক কাজের সব শুয়েছিলাম, দিয়ে মাঝরাত্রে মায়ের ফোনে একটা মেসেজ ছিল, সেটা দেখে ফেলেছিলাম। দিয়ে সেটা ছিল মারা হয়ে গেছে। দিয়ে আমি মাকে জিজ্ঞাসা করছি, বলছে তোর বাপিকে মেরে দিয়েছে। আমি বলছি কে বলছি তাপস আর সন্তোষ। পরকীয়ার জেরে প্রেমিককে দিয়ে স্বামীকে খুন করালো স্ত্রী। পথের কাঁটা সরাতে ঠান্ডা মাথায় এই হত্যাকাণ্ড বলে অভিযোগ। ঘটনা সামনে আসতেই নিন্দার ঝড় গোঘাট জুড়ে। জানা গেছে গত বৃহস্পতিবার বাড়ি থেকে নিখোঁজ হয়ে যান গোঘাটের রঘুবাটি পঞ্চায়েতের রাজগ্রাম এলাকার বাসিন্দা বরুণ দাস। রবিবার সকালে এলাকার জঙ্গলের পুকুর পাড় থেকে বছর 35-এর ওই ব্যক্তির পচা গলা দেহ উদ্ধার হয়। খুনের অভিযোগ তোলে এলাকার মানুষ। এরপর গোঘাট থানায় ছেলেকে খুনের লিখিত অভিযোগ দায়ের করেন বরুণ দাসের বাবা মা। তারা সহ এলাকার মানুষ অভিযোগ করেন তার স্ত্রী তাকে খুন করেছে। সোমবার পুরো ঘটনা পরিবার প্রতিবেশীদের সামনে নিয়ে আসে বরুণ দাসের মেয়ে। 7ম শ্রেণীর ছাত্রী তার মেয়ের দাবি, বৃহস্পতিবার গভীর রাতে তার মায়ের ফোনে একটি মেসেজ আসে, যেখানে বরুণ দাসকে খুন করার পর সেই খবর তার মাকে মেসেজের মাধ্যমে জানিয়েছিল তাপস দাস নামের ব্যক্তি। স্থানীয়দের দাবি, গোঘাটের গণেশবাটি এলাকার বাসিন্দা তাপস দাসের সাথে বরুণ দাসের স্ত্রীর পরকীয়ার সম্পর্ক গড়ে উঠেছিল। এর আগেও তাপস দাসের সাথে বরুণের স্ত্রী পালিয়ে গিয়েছিল। পরে তাকে বাড়িতে নিয়ে আসা হয়, কিন্তু গোপনে তাদের সম্পর্ক চলছিল। অভিযোগ, পথের কাঁটা সরাতে তাপস দাসের সাথে যুক্ত হয়ে বরুণ দাসকে খুন করায় তার স্ত্রী। স্থানীয়দের অভিযোগ, খুনের সময় তাপস দাসের সাথে সন্তোষ নামের আরও এক ব্যক্তি উপস্থিত ছিল। ঘটনা জানাজানি হতেই বরুণ দাসের স্ত্রী ও তাপস দাসকে ধরে পুলিশের হাতে তুলে দেন স্থানীয়রা। পুলিশ দুজনকে আটক করেছে বলে জানা যায়। পরকীয়ার সম্পর্ক কতটা ভয়ঙ্কর পরিণতি হতে পারে তার দৃষ্টান্ত গোঘাটের এই ঘটনায়। সেদিনে আমি আর মা এক কাজের সব শুয়েছিলাম, দিয়ে মাঝরাত্রে মায়ের ফোনে একটা মেসেজ ছিল, সেটা দেখে ফেলেছিলাম। দিয়ে সেটা ছিল মারা হয়ে গেছে। দিয়ে আমি মাকে জিজ্ঞাসা করছি, বলছে তোর বাপিকে মেরে দিয়েছে। দিয়ে আমি বলছি কে বলছি তাপস আর সন্তোষ। দিয়ে আর কিছু জানি না। তাপস সন্তোষ এটা কারা, কে হয় তোমাদের? আমাদের কেউ হয় না। তাহলে মাকে কেন মেসেজ করলো, কিছু জানতে পেরেছিলে? না। কেন মারলো তুমি? সেটা জানেন না কেন মেরেছে। কখন মেসেজটা এসেছিল? মাঝরাত্রের 1-1:30 রকম সময় মায়ের ফোনে মেসেজটা এসেছিল। মেসেজটা কে করেছিল? তাপস। তাপস করেছিল। তাপস কে? ওই গ্রামেই বাড়ি? রায়খানের দিকে বাড়ি। তুমি কিসে পড়ো মা? 7। কোনোদিন কি মানে তাদের দেখেছো বাড়িতে আসতে? মায়ের সাথে তো কথা হতো। আর বাবা কবে থেকে কি নিখোঁজ ছিল? বৃহস্পতিবার সন্ধ্যা থেকে। ঘটনাটা কবে ঘটেছিল? মেসেজটা কবে এসেছিল? বৃহস্পতিবার সেদিনই এসেছিল। সেদিন রাতেই এসেছিল। তাপস ফোন করেছে। মাল থেকে আমরা ওর একটা সেই আমার বৌমার সঙ্গে ভাব ছিল, ভাব থেকে ওকে সরিয়ে দেওয়ার জন্য এই কাজটা করা হয়েছে। কি হন? আমি বাবা। আপনার নাম? বিশ্বজিৎ দাস। হ্যাঁ শুনুন, ঘটনাটা হচ্ছে বৃহস্পতিবার দিন আমাদের এই পচা বলে একটি ছেলে আর কি, সেই ছেলেটা নিখোঁজ হয়ে যায়। রাত সন্ধ্যেবেলা যেমন বেরিয়েছে, বেরোনোর পর রাত্রে আর ফেরেনি। তারপর শুক্রবার দিন আমাদের দলীয় পার্টি অফিসে ওর মা, বাবা, ওর স্ত্রী, ওর মেয়ে সবাই এসে আমাদের কাছে অভিযোগ করে মেয়েটাকে পাওয়া যাচ্ছে না। তা আমরা বললাম যে কালকে ছেলেটা হারিয়ে গেছে, আজকে তোমরা এসে অভিযোগ করছো, তো ইমিডিয়েট থানাতে জানাতে হবে। এবং ওরা বললো আমরা সাইকেলটা পেয়েছি। সঙ্গে সঙ্গে আমরা যেই জায়গায় সাইকেলটা ছিল সেই জায়গায় আমরা টোটাল পুকুর পাড় আমাদের সব লোকাল ছেলে, দলীয় ছেলে সবাইকে নিয়ে গিয়ে খোঁজাখুঁজি হয়েছে, কোথাও আমরা পাইনি। তারপরের দিন কখনো ওর মা বলছে যে পচাখালিতে ওকে বেঁধে রেখেছে, কখনো সে বলছে আমি গোবিন্দপুরে ঠাকুর মন্দিরে গেলাম, আমার স্বামী বাঁকুড়ার দিকে হাঁটছে। এই নানান অসঙ্গতি কথাবার্তা দেখে আমাদের একটা সন্দেহ হয়। তারপরে আমরা নিজেদের মতো করে আমরা তদন্ত শুরু করি।
তদন্ত শুরু করে আজকে ওর মেয়ে সকালে আমাদের ছেলেদের কাছেই স্বীকারোক্তি দেয় যে আমার মাই আমার বাবাকে খুন করিয়েছে এই ব্যক্তিকে দিয়ে। তখন আমরা তাকে ডিটেলসে সব কিছু জানি, মেসেজ করে জানিয়েছে। আমরা অলরেডি ফোনগুলো যেদিন মারা গেছে সেদিনকেই আমরা কিন্তু পুলিশের হাতে তুলে দিয়েছি। পুলিশ কতটা ইনকোয়ারি করেছে না করেছে আমরা বলতে পারবো না। মেয়ের কথা শুনে আমরা দোষী ব্যক্তিকে আবার পুলিশের হাতে তুলে দিলাম। আর মাকে তো সেদিনকেই তুলে দিয়েছি, পুলিশ থানাতেই আছে। ওই ছেলেটার বাড়ি কোথায়? ওই ছেলেটার বাড়ি গণেশবাটি, রায়খা গণেশবাটি। ওনার নাম কি? ওনার নাম তাপস দাস। তিনি খুনটা করেছেন? হ্যাঁ, এবং ওই তাপস দাস ওর মায়ের সঙ্গে বছর খানেক চলে গেছিল, একই জায়গায় ছিল, ওরা ঘর ভাড়া করে। অবৈধ সম্পর্ক ছিল, এরা সব নিজেদের মধ্যেই সব অবৈধ সম্পর্কের জোরেই ওই জিনিসটা হয়েছে। আমার নাম শ্রীকান্ত চ্যাটার্জি, আমি ওই অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি। এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই। অল্প খরচে আইভিএফ পরিষেবা, বন্ধ্যাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধ্যাত্ব পরীক্ষা, বন্ধ্যাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে।